বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংসদের চতুর্থ অধিবেশন। আজকের অধিবেশনে এখন সংসদের কথা বলবেন হাইজোর পশ্চিম পাড়া 5। আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 3 মিনিট আমার কিছুই হইব না। আমার এলাকার যত রাস্তাঘাট আছে সবই কাঁচা, আর হাইজুর বাজার থেকে আমার বাড়ি পর্যন্ত যাইতে 3বার রাস্তা বড় লাগে। আগে আমি আসতাম বাড়ি থেকে রিক্সা দিয়ে, এখন আসতে হয় হাইটা। 1920 সালে যেরকম অবস্থা ছিল রাস্তা, 2026 সালে এত খারাপ অবস্থা। মাননীয় স্পিকার, আমার এই রাস্তাটা পুরোটা ঢালাই করে দেওয়ার দাবি জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনি কোনো টেনশন করেন না। গত বাজারে হাইজুর কলেজে এয়ারপোর্টের ব্যবস্থা করছি। এখানে বিমান নামবে, বিমান উঠবে। আপনি এখান থেকে বিমান নিয়ে আপনি বাসায় চলে যাবেন, কোনো টেনশন নাই। আপনি কোনো টেনশন করেন না, রাস্তার কোনো প্রয়োজন নাই। আপনি বিমান দিয়ে বাসায় যাবেন। এখন কথা বলবেন দরকার 7। মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে বড় দুঃখের সাথে জানাচ্ছি, মানুষের এলাকা আস্তে আস্তে উন্নত হয়, কিন্তু আমার যে সংসদীয় আসনটি, এটা হচ্ছে দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। আগে ক্লিনিক ছিল, ওই ক্লিনিকটা বন্ধ হয়ে গেছে। একটা স্কুল আছে, একটা পোস্ট অফিস আছে, সবগুলোর অবস্থা খুবই খারাপ। মানে বিল্ডিং গুলো একবারে যায় অবস্থা, ভেঙে গেছে। তো আমরা চাচ্ছিলাম যে দরগা যে স্কুলটা আছে, দরগা গার্লস নামে পরিচিত, এটা ভালো নাম হচ্ছে রায়দিন উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টার সামনে সুন্দর একটা মাঠ যাতে করে দেওয়া হয়, এবং বিদ্যালয়ের 2টা বিল্ডিং যাতে নতুন করে দেওয়া হয়, এটাই আমার দাবি। মাননীয় সদস্য, আপনি যে পোস্ট অফিসের কথা বলছেন, সেই পোস্ট অফিসে এখন প্রয়োজন পড়ে না, কারণ এখন মোবাইলের যুগ। ওই এলাকাতে আমি একটা টাওয়ার করে দিয়েছি, আর 2-3টা টাওয়ার হবে। আর যে স্কুলের কথা বলছেন, স্কুলের ব্যাপারটা আমি দেখতেছি। ঠিক আছে মাননীয় সদস্য, আপনি বসেন। এখন কথা বলবেন গোসিঙ্গা 7। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ স্পিকার, আমাকে সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি হচ্ছে গোসিঙ্গা 7 একজন প্রতিনিধি। আমি সংসদে প্রথম কথাই শুরু করতে চাই। আমার গোসিঙ্গা থেকে আসতে, মানে আসা যাওয়া করতে যে অসুবিধাটা হয়, সেটা হচ্ছে নৌকা দিয়ে আসতে। বাইক দিয়ে তো আমি আসি, তাহলে আমার বাইক দিয়ে আসতে সমস্যা হয়। আপনার কাছে আকুল আবেদন, যাতে গোসিঙ্গা একটা সুন্দরভাবে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়। তা তো আপনি পারবেন না কোনো সময়, আমি জানি। তারপর আমার আরেকটা রিকোয়েস্ট হচ্ছে, একটা ফেরির ব্যবস্থা করে দিবেন, যাতে এবারে মানুষ ওপারে যেতে পারে, ওপারের মানুষ এবার আসতে পারে। ঠিক আছে, এটি আমার কথা, আর কোনো কথা না। মাননীয় সদস্য, আপনি যে কথা বলেছেন অতি দুঃখের বিষয়। এনে অনেকবার খাম্পা গাড়া হয়েছিল। যে একটা পাক আছে, এটা আপনি হয়তো জানেন না, এই পাকে সব খাম্পা নিয়ে যায়। এখন তারপর আমি নিজে গেলাম, নিজে যাওয়ার পরে খাম্পা দিছি, এই খাম্পাও নিয়ে গেছে। মাননীয় সদস্য, আপনি কি বলবো আপনাকে, এখন আপনি যে ব্রিজের কথা বলছেন, ব্রিজ হবে না এই পাকের জন্য। এখন ফেরির ব্যবস্থা করে দেবো। মাননীয় সদস্য, আপনি এই নিয়ে সন্তুষ্ট থাকেন। এখন কথা বলবেন দাওরা 39। আপনার সময়, মাননীয় সদস্য, আপনার সময় 30 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার এলাকার মানুষ এতদিন খুব শান্তিতে ছিল। এখানে একটি বিরিয়ানি হাউস আছে, নাম হচ্ছে শরীফ বিরিয়ানি। ওর প্রাইসটা ছিল মুরগির বিরিয়ানি 80 টাকা আর গরুর বিরিয়ানি 100 টাকা। মানুষ পেট বইটা খাইতো, মনে করেন কোনো অবজেকশন দেওয়ার সুযোগই পাইতো না। খাইতে খাইতে মনে করেন যেদিক যে আমার কোনো আইবো সমস্যা নেই, এই সময়টা তারা পাইছে না। কিন্তু বর্তমানে এই বিরিয়ানির দাম বাইরা 100 টাকা থেকে 150 টাকা হয়ে গেছে। এটার একটা অবজেকশন আমার কাছে প্রতিনিয়ত আসে। আমি চাই এই বিরিয়ানির দামটা পুনরায় আগের জায়গায় চলে যায়। মাননীয় সদস্য, আপনি যে কথাটা বলছেন নাওরার শরীফ বিরিয়ানির কথা, আমিও ওই বিরিয়ানি খেতে যাইতাম প্রতি সপ্তাহে 2-3 বার। কিন্তু এখন দাম বাড়াতে সবকিছুর দামই বাড়ছে। আমি ওই যে দাম বাড়ার পরে আর গেছি না, কারণ হচ্ছে 100 টাকা থেকে 150 টাকা গেছে গা। এখন আমিও পারি না, আমার টাকাও এত টাকা নাই। এখন তার বেশি বেচতে হয়, কারণ হচ্ছে সবকিছুর দাম বাড়ছে। এটা আমাকে বলছে, কিছুই করার নাই মাননীয় সদস্য। এখন কথা বলবেন কোরামণি 6। আপনার সময় ফক্কর। স্পিক পক্কত কি বুঝলাম না, সবই বুঝলাম, দয়া করে যদি কইতেন। মাননীয় সদস্য, আপনি কি বোঝেন না পক্কত কি? আনলিমিটেড, আপনি যতক্ষণ খুশি খালি কইতে থাকবেন। স্পিকার, ধন্যবাদ। আমি কোড়ামনের একজন এমপি। তো আমি চাই, বসুন্ধরায় কোটি কোটি মানুষ আছে, দেশ বিদেশ থেকেও মানুষ আছে, তারা কিন্তু আমাদের চিনে না। তো আমাদের চেনার জন্য আমি চাই বসুন্ধরার সামনে আমার একটা মূর্তি দাঁড় করানো। এটা হচ্ছে আপনার কাছে আমার চাওয়া, কারণ মূর্তিটা দাঁড় করালে সবাই এটা কি আর এই সামনে দাঁড় করেছে। সো আমার আইডিয়ার সাথে কারো আইডিয়া মিলবে না। ঠিক আছে, আমি একটু ইউনিক। মাননীয় সদস্য, আপনি আসলে
অন্যরকম একটা লোক, মাতার স্ক্রু। হয়তো আপনি পাবনা থেকে আসছেন আমি জানি না, যাই হোক আপনি বসুন্ধরায় ভর্তি না দিয়ে আপনি নিজে যাবেন, তাহলে আপনি জিনিসটা ফেস করতে পারবেন। আপনি কয়জনে চিনে আর কয়জনে চিনে না, মূর্তি কি চিনবো, আপনি নিজে চিনে লাগবেন। ঠিক আছে, মন্দিরের সদস্য আপনি বসে